গাইস, তো আমরা এখন বেরোচ্ছি সরস্বতী পূজা ঘোরার জন্য। আজকে সকাল থেকে কোনো ব্লগ আমি উঠাতে পারিনি, তো এখন যাচ্ছি সরস্বতী পূজা ঘুরতে। তো লুকটা আজকে আমার কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। ওকে আমরা ঘরের ভিতরে উঠে, পাপা হাই বলে দাও। হাই সবাই, কেমন আছো বলো? সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ঘুরু ঘুরু করতে গেছো কি না? গুলু গুলু করতে গেছো নাকি? আমরা দুজন মার বেটা। এই যে আমার বর বাইরে গেছে, ঘরটর তালা মাইরা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের দুজনে কেমন লাগছে একটু জানাইবা সবাই। আচ্ছা, আমি আজকে কোথায় চলে আসছি বলো তো ঘুরু ঘুরু করতে? আজকে আমি আসলাম চা বাগানে, ঠিক আছে? তো মানে বেশি গ্যাঞ্জামের মধ্যে, তো আমি তো এখানে আর জ্যান্ত সরস্বতী দেখতে আসিনি, তাই না? তার জন্য মানে এত গ্যাঞ্জামের মধ্যে আমি না গিয়ে এই চা বাগানে একটু ঘুরতে আসলাম। তো এখন সময়টা বাজে প্রায় 3:30 বাজে। তো চলো এখানে জায়গাটা অল্প ঘুরে নেই ভালো করে। তো দেখতেই পাচ্ছ চা বাগানটা খুবই সুন্দর আর একদমই অসাম লাগছে, আর আমাকে খুবই ভালো লাগে চা বাগান। তো আসলাম, দেখি ঘুরে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। এই দেখো আমার বর আসছে, আমরা যাচ্ছি। বন্ধুরা আমাদের ঘোরা শেষ, তো আমরা এখন চলে যাচ্ছি। তো এখন প্রায় বাজে 4টা বাজতে চলো। তার জন্য মানে এখানে লোকগুলো বলছে কি যে তোমাদের ফটো ক্লিক করা হয়ে গেলে তোমরা এখান থেকে চলে যেতে পারো, কারণ সব মানুষই দেখছি চলে গেল। তো আমাদের বের হওয়াটা একটু লেট হয়ে গেছে আজকে, তো কিছু করার নেই বন্ধু। চলো আবার কোথায় যাচ্ছি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। আচ্ছা, চলে আসছি আরেক জায়গায়। তো তোমরা গেস করো কোথায় আসছি, বলতে পারবা কেউ কোথায় আসছি? তো যারা যারা বলতে পারবা একটু বলে ফেলো তাড়াতাড়ি করে। সব জায়গা থেকে ভিড়টা দেখলাম এখানেই বেশি আছে, তার জন্য আমরা একটু চলে গেলাম ওই জায়গায়। তো এইখানে সরস্বতী মাই কি জয়। বরকে আমি বললাম আর কত দূর আমাকে যেতে হবে। তো যে জায়গায় এসেছি এই জায়গাটা হচ্ছে বাগেশ্বরী হিল। তো অনেকটাই কষ্ট হচ্ছিল ওঠার জন্য, উঠতে পারছিলাম না। তো রাস্তাটা একদমই ঠিক নয়, ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। দেখো রাস্তাটা কেমনি। তো এমনি করতে করতে আমরা চলে আসলাম আমাদের জায়গায় যেখানে আসতে চেয়েছিলাম। তো এখানে দেখো পুরো জ্যান্ত সরস্বতী, পুরো এখানে দাঁড়া হয়ে এখানে এখানে ওখানে কত দেখবে তোমরা, দেখতে দেখো প্রচুর আছে। এই জায়গাটা বানানো পরে না আমাদের আসা হয়নি,
জানো তো, তার জন্যে দেখতে চলে এলাম আর কি। সবসময় তো আর ঘুরতে আসতে চাইলে তো আর আসা যায় না, তাই না? তার জন্য গাইস আমরা চলে আসছি পুরো বাগেশ্বরী পাহাড়। দেখো নিচেটা দেখো বাবা বাবা এটা বামনে না আমরা কি দেখতে থাকি এত আরাম এখানে আসা, একদম সত্যি সেই আরাম লাগছে আইতে। বাবারে বাবা, এত কষ্ট, এত কষ্ট, ভগবান এত কষ্ট দিও না, তোমাকে দেখতে জন্য এত দূর আইসি ভগবান। গাইস এটা এত উঁচু, কি বলবো তোমাদের, তো অনেকটাই ভয় হচ্ছিল আমাকে, জানো তো। যত উঁচুতে উঠছি আমাকে এত ভয় হচ্ছে কি যদি এখান থেকে আমি পড়ে যাই তো আমার জীবনটা শেষ। তার জন্য অনেক ভয় হচ্ছিল আমাকে, মানে দাঁড়াতে, এই রিলিংগুলো যে আছে এই রিলিংগুলোর সামনে দাঁড়াতে আমাকে ভয় হচ্ছিল, যে উপরে রিলিংগুলো আছে না ওইগুলোতে। তো যাই হোক, অনেক ভয় পেয়ে ওখানে চলে গিয়েছিলাম। তারপর আমরা চলে আসছি ওখান থেকে নেমে। তো এখন যাওয়ার পথে নামছিলাম আমি। গাইস তো চলে যাচ্ছি। এইটা কি বাগেশ্বরী পাহাড় না? বাগেশ্বরী পাহাড়ে আসছিলাম। তো এত কষ্ট আর বলা যাচ্ছে না তোমাদেরকে, কি কষ্ট ভগবান, মানে এত দূর হেঁটে হেঁটে উঠতে পারছি না। যাই হোক চলে যাচ্ছি। এই জায়গাটা কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে? জায়গাটা কিরকম লাগছে তোমার কাছে? ভালো লাগছে? আবার আসবা? আমি তো আর আসুন না, তুমি আসবা? দেখো এই জায়গাটা এত ভয়ানক জায়গা, আমাকে উঠতে এত কষ্ট হয়েছে, আরো বলতেছে আমি আবার আসবো। দেখো তাহলে, দেখেছো একটা বাচ্চার কতটুকু পাওয়ার। যাই হোক ওখান থেকে বেরিয়ে গেলাম। ট্রেনের জন্য দাঁড়া হয়ে আছি, ট্রেন যাবে বলে। তো যাই হোক, এই যে দেখো দুনিয়ার মানুষ এখানে, প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে, গেট পড়ে আছে। তারপর গেটটা ওঠানোর পরে আমরা চলে গেলাম একটু টুনিয়াবার বাজারে। তো আজকে না বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম দুপুরে, তার জন্যে আর অন্য বিরিয়ানি কিছু নিলাম না। তো এখানে আমি মোমো নিয়ে নিলাম, আর আমার ছেলে চপ খাচ্ছিল। তো এটা খেয়ে এইখান থেকেই চলে যাবো এখন। আর মোমোটা না আমার খুবই ফেভারিট, তো কোথাও গেলে আমি মোমোর কথাটাই আগে ভাবি, জানো তো। তো বন্ধুরা আমি চলে আসলাম এই শ্বশুর বাড়িতে। এখন সরস্বতী পূজা ঘোরা শেষ, এখন এই যে চা খাচ্ছি, চা খেয়ে বাড়ি যাবো। চলো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো।